Madam Vandana for going through the book as a proofreader. The milestone what Sri Prasad has achieved is that the news of his book is in almost many countries like Hong Kong, China. Thank you, sir. When the communist meets on a song by Shoman Chatterjee. Song by Shoman Chatterjee, Shatari Chaudhary and Kabila. নমস্কার ভদ্র মহোদয়কে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করি এবং সর্বোপরি দুর্গাপ্রসাদ রাওকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজকে একটা যুব সন্ধিক্ষণে আমরা আজকে উপস্থিত হয়েছি। দু এক কথা না বলে আজকে আমার গান গাওয়া এবং আজকের অনুষ্ঠানকে আমি অন্তত আমি সার্থক মনে করছি না আমার দিক থেকে। দুটো কথা আমাকে বলতেই হচ্ছে। আজকে যে ইতিহাসের সূচনা হলো, এই ইতিহাসের শুরু কিন্তু দীর্ঘ আমি কিছু কথা বলতে আমি ইমোশনাল হয়ে পড়তে পারি। দীর্ঘ বই লিখেছি প্রায় 15 বছর আগে থেকে আমি যতদূর জানি। আমি চিনতাম না আমার সহকর্মী, কিন্তু হঠাৎ একটা চ্যানেলে দেখি যে তিনি টিউশন পড়াচ্ছেন এবং তার সঙ্গে বই লিখছেন এবং রেলের কর্মী হয়ে সাধারণ কর্মী হয়ে, এবং সেটা চ্যানেলে দেখা যাচ্ছে। আমি অফিসে খোঁজ করে দেখি যে তিনি দুর্গাপ্রসাদ এবং তার সঙ্গে পরিচয় করি এবং তিনি এবং তার বই নিয়ে আমি সামান্য একটু তাকে সহযোগিতা করার চেষ্টা করি। তার এই বই লেখা হয়ে গেছে বহুদিন, এই বইটার মধ্যে যা আছে আমি জানি প্রত্যেকটা ভাষার সঙ্গে আমার সম্পর্ক আছে বলে আমি মনে করি। এই বইয়ের সঙ্গে আরো যে বিভিন্ন নাম আছে খুব, এবং আরেকজন ভাস্কররাও তারা আজকে নেই, কিন্তু তাদেরও একটা বিরাট সহযোগিতা এর মধ্যে আছে বলে আমি মনে করি। হয়তো দুর্গা পরে করবে, কিন্তু তারপরে তারা চ্যানেল, তারা নিউজ, ইটিভি, প্রত্যেক নিউজ, প্রত্যেক চ্যানেল আমি যতদূর জানি এবং আরো অনেক চ্যানেল এসেছেন এবং এই দুর্গাপ্রসাদের বইটি হাইলাইট করেছে। কিন্তু আজকে বহু দীর্ঘ সংগ্রামের পর, দীর্ঘ একটা ইতিহাস করার পরে আইএসবি নাম্বার বিদায় এবং নানা রকম বই জমা মডিফিকেশন হওয়ার পরে পাবলিশ এতে Gamaya
মানুষ
আমি তাকে কি গঙ্গা বহতি হোতিও বিস্তার আবার রাধো আর কালি বেকি রে বেকি রে শাহর না করার পরে খরচা গুরুর আছে খরচা দিয়ে না আমরা প্রোগ্রাম এখানে হচ্ছে সেটা দেখবো জায়গাটা প্লেস দাদা ওই মোমটা কোথায় আছে কি খাম আমাকে যেন বিশেষভাবে অনুপ্রাণিত করছে আজকের এই অনুষ্ঠানটিতে। আমি আমার 12 বছর বয়স থেকে রামকৃষ্ণের একটা বিশেষ আশীর্বাদ পাই বলে আমার মনে হয়। সেই জায়গা থেকে I know that there is a pleasure in India. আমরা আদ্রাবাসী সংস্কৃতি মানুষ তবু আমরা অবহেলিত হই। And all this is honor and present members. And first of all, like just congratulate Dr. Durga Prasad Rao for writing and publishing such a wonderful book, which will become a milestone in the history of India. I heartily congratulate for his hard work and labor, which has given us a chance to sit here and enjoy the moment. First of all, I would like to throw some light on important aspects of the book. This book is general art book which will help all the students, even the educated people who always fail due to lack of their knowledge in English. In India, we have abundant talent, but we lack confidence due to lack of English language. All the books in the market are generally having ready-made sentences and gives you just to learn and speak. This is known the basics of English as we know our mother tongue. So in this
read them because this book is not meant for profit making. This is made to give all the Indians to stand in front of the world as not English is their pure. My humble I'm really indebted to you all those you have present here. Really indebted. Please respect our elders. So I request Dr. Gupta, please come and say. किताब के कुछ पन्नों को पढ़ा और मैंने उसमें बहुत ऐसी चीजें पाई जो मैंने अभी तक किसी ग्रामर की किताब में नहीं पढ़ी। ये ऐसी लिखने की पद्धति है जो कि किसी भी पढ़ने वाले ग्रामर को पढ़ने वाले के लिए नई दिशा होगी। मैं पूरा विश्वास रखता हूँ कि श्री दुर्गा प्रसाद राव का ये प्रयत्न सबके लिए एक मार्गदर्शन होगा जो कि ग्रामर के क्षेत्र में अपना रुचि रखते हैं और विद्यार्थियों को जो पढ़ाते हैं ग्रामर वो उनको दिशा निर्देश देंगे। इन्हीं शब्दों के साथ सब लोगों को যে শিক্ষার ক্ষেত্রে এবং বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং নিজেকে যুগোপযোগী করে তোলবার জন্য ইংরাজি শিক্ষা নিশ্চয়ই দরকার। আদৌ ইংরাজি বলতে শিখলো কিনা তাদের কাছে বিষয়টা একটা ফ্যাশন, তাই তারা কনভেন্ট বা ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের বলবো না, আমরা বাবা মা পেয়েছি যখন সেই দায়ভার নিজেদের কাঁধের উপরে তুলে নেব আর এটা আমাদের ফ্যাশন। ঠিক এর উপর ভিত্তি করে একটি মজার কবিতা আমাদের পশ্চিম বাংলার কবি অপূর্ব গল্পের লেখা। আমি বাংলাতে এবং বাংলা এবং ইংলিশ একসঙ্গে মিশিয়ে বললে সেটা শুনতে কেমন লাগে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। একদিনের রেজাল্ট সাথে বাড়ি ফিরল ছেলে 84 maths in 90 মা বললেন fantastic just like you know. Science said not so fair only 69. English 92 altogether 5. Geography paper to 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটা very good. ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বিকিয়ে বলে never mind বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বললেন বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা না আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হবে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা। মা বলল চুপ করো ওর পড়াটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ে না ইংলিশে। ইংরাজি প্রতি বিশেষ আগ্রহ পড়ুন এবং অন্যকে পড়াতে সাহায্য করুন। বলতে কিনতে হবে না, আমার কাছে বইটা নিয়ে আপনি 4-5 পাতা পড়ুন। তারপর সে নিজে থেকে আপনাকে রিকোয়েস্ট করবে প্লিজ আমাকে একটা কপি দিয়ে দেবেন। এই নিতার জন্য আমরা অপেক্ষা করব। চলে যাচ্ছি।